সঙ্গে তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের অন্তরে বিকশিত করে দেন। পারবেন না ইনশাআল্লাহ? পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম রা। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ। الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا أولئك في ضلال بعيد। আল্লাহ তাআলা সূরাটি শুরু করলেন তিনটি অক্ষর দিয়ে। সুবহানাল্লাহ। কত অক্ষর? আলিফ লাম রা। কোরআন শরীফের বিভিন্ন সূরা শুরুতে আল্লাহ তাআলা অক্ষর নাযিল করেছেন। আলিফ লাম মিম, তাহা, ইয়াসিন, নুন, কাফ হা ইয়া আইন সাদ। আর এখানে সূরা ইব্রাহিমের শুরু করলেন তিনটা অক্ষর দিয়ে, আলিফ লাম রা। তাফসীরের পরিভাষায় এই অক্ষরগুলোকে বলা হয় হুরুফুল মুকাত্তাআত। কি বলা হয়? এই অক্ষরগুলোর অর্থ কোন মুফাসসিরও জানে না, আমরাও জানি না, আল্লাহ জানেন। কে জানেন? এই জন্য সমস্ত মুফাসসিরগণ তাফসীর করতে যে চূড়ান্ত কথা বলেছেন এটাই, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এগুলোর সঠিক অর্থ ব্যাখ্যা আল্লাহ তাআলাই জানেন। তবে এখানে আমার একটা বক্তব্য আছে। আল্লাহ তো অবশ্যই জানেন, আল্লাহর রাসূলও জানতেন। সুবহানাল্লাহ বলবেন। যদি বলা হয় যে না রাসূলুল্লাহ জানতেন না, তাহলে প্রশ্ন আসে তো নাজিল হইল কেন? ঠিক না? যদি বলা হয় রাসূলুল্লাহ হুরুফুল মুকাত্তাতের অর্থ জানতেন না, তো বলতে হয় অনর্থক নাজিল হয়েছে। কোরআন শরীফে অনর্থক একটা অক্ষরও কি নাজিল হয়েছে? অবশ্যই আল্লাহ জানেন, আল্লাহ তার রাসূলকেও জানিয়েছেন। সুবহানাল্লাহ। আমার কথার পক্ষে দলিল কোরআন কারীম থেকে গ্রহণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বরা'নাহু ফাত্তাবি' কুরআনাহু থুম্মা ইন্না আলাইনা বায়ানাহু। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনকে মুখস্থ করার জন্য আপনার জিহ্বা মুবারক দ্রুত সঞ্চালন করবেন না। শুধুমাত্র আপনি কোরআন শুনবেন। আমি যখন কোরআন নাজিল করব আপনি শুনবেন। আপনার সিনায় কোরআন জমা করে দেবার দায়িত্ব আমি আল্লাহর। আর যে অংশটা বুঝবেন না, ওই অংশটা ব্যাখ্যা করে দেবার দায়িত্ব আমি আল্লাহ। সুম্মা ইন্না আলাইনা বায়ানা। এই হায়ের মারজা হচ্ছে কোরআন। মারজা কি? তাহলে বোঝা যাচ্ছে কোরআন কারীমের বিসমিল্লাহর বা থেকে
মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের কি অর্থ আল্লাহ রাসূল জানতেন। তাহলে অবশ্যই আলিফ লাম মিম, আলিফ লাম রা, এই হুরুফুল মুকাত্তাত গুলোর অর্থ আমরা জানি না, আল্লাহ জানেন, আল্লাহ রাসূল জানতেন। সুবহানাল্লাহ। বান্দার এগুলোর অর্থ জানার দরকার নাই, আমাদেরও আল্লাহ জানান নাই। কথা বুঝাতে পারলাম? আরে বাবা কথা বলো না কেন? না বুঝো না? আমি তো দেখতে পাচ্ছি না, এমন ভাবে মাইক আমাকে সেট করা হয়েছে, না আমি আপনাদেরকে দেখি না আপনারা আমাকে দেখেন। এটা করারও কিছু নাই, ইউটিউবে এসে বেশি জমা হয়েছে, ওদেরও তো দরকার আছে, দরকার আছে না? কারণ স্যাটেলাইট মিডিয়া গুলো ইসলামের পক্ষে প্রচার কম করে, করে না যে তা না, করে কম করে। ওইসব আলেমদের প্রচার করে যারা তাদের ভাষায় মডারেট আলেম। কি আলেম? জিহাদকে বিশ্বাস করে না, তারপরে ওদের ভাষায় জিহাদ হচ্ছে চরমপন্থা, এটা বিশ্বাস করে না। কাফের মুশরিক, তাদের বিরুদ্ধে কোনো বক্তব্য নাই। মুরতাদদের শাস্তি মৃত্যুদণ্ড, এগুলো যে মৌলবী বা স্কলাররা বলে না, তাদের প্রচার আবার করে মিডিয়া। ইসলামের পক্ষে পরিপূর্ণ প্রচার স্যাটেলাইট মিডিয়া গুলো করে না, ইসলামের দাওয়াত ছড়িয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়া গুলো। এই জন্য কখনোই আমি ইউটিউবার ভাইদেরকে আন্ডার এস্টিমেট করি না। আমি মনে করি ওরা যদি ন্যায়পরায়ণতার সাথে, আমানতের সাথে আল্লাহর দ্বীনের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়, তারাও দ্বীনের কর্মী হিসেবে হাসর ময়দানে জায়গা পেয়ে যাবে ইনশাআল্লাহ। বলে ও মিয়া বোগদা, বোগদা বসো, সব বসো। আমাদের মাহফিলে অনেক সময় হিন্দুরা আসে, অমুসলিমরা আসে, আমরা তাদেরকে বসতে বলি না, ওরা লজ্জা পায়। আমরা মনে করি দাঁড়িয়ে থাকো আর শুনো। ওইরকম অমুসলিম বা হিন্দু ছাড়া মুসলিম যারা আছো তারা বসো। এরপর যার কথা লাগবে না, বুঝবেন ওটা মেড বাই প্লাস্টিক। ওইটারে শোনানোর মতো শব্দ আমার স্মৃতি ভান্ডারে নাই। সম্মানিত সুধী, আলিফ লাম রা হুরুফুল মুকাত্তাতের পর আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুবহানাল্লাহ। এই কিতাব কোরআন আপনার উপর আমি নাজিল করেছি যেন আপনি গোটা বিশ্ব মানবতাকে অন্ধকার সমূহ থেকে একটি আলোর দিকে বের করে আনেন। সুবহানাল্লাহ। ওই নূর, একটি আলো হচ্ছে একমাত্র ইসলাম, আর এছাড়া যা আছে ওই সব হচ্ছে জুলুমাত। সব কি? জুলমাতুন মানে অন্ধকার। জুলমাতুন মানে কি? এর বহুবচন জুলুমাত। তার মানে ইসলাম ছাড়া যত ধর্ম, কর্ম, তন্ত্র, মন্ত্র, মতবাদ, ইজম, ওই সব কিছুকে আল্লাহ জুলুমাত বলেছেন, অন্ধকার বলেছেন। একমাত্র আলো, একমাত্র রোশন, একমাত্র নূর হচ্ছে ইসলাম। কেবলমাত্র ইসলাম, একমাত্র ইসলাম, শুধুমাত্র ইসলাম। বলুন সুবহানাল্লাহ। দুঃখ এবং পরিতাপের বিষয়, আমার দেশে যারা ফাসেক মুসলমান না, বরং মুমিন মুসলমান, প্র্যাকটিসিং মুসলিম, নামাজ রোজা আছে, দাড়ি টুপি আছে, এরাও ইসলাম সম্পর্কে স্পষ্ট ধারণা নেই। আমাদের ধারণা ইসলাম হচ্ছে গতানুগতিক ধর্মের মতো একটা ধর্ম। ইসলাম যে কত সুমহান, কত বড়, পরিপূর্ণ, পূর্ণাঙ্গ, ইসলাম যে আল্লাহ কর্তৃক স্বীকৃত, মনোনীত একমাত্র জীবন বিধান, এই সুস্পষ্ট ধারণা আমাদের অসংখ্য নামাজি মুসলমানদেরও জানা নাই। ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন নূর বলেছেন,
ইসলামের বিভিন্ন পরিচয় আল্লাহ কোরআন কারীমে তুলে ধরেছেন। ইসলামের পরিচয় দিতে যে আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ফামাইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, মহান আল্লাহর উপর ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে তো একটা আল্লাহ কর্তৃক প্রেরিত শক্ত হাতলকে মজবুত ভাবে ধরলো। বলেন সুবহানাল্লাহ। ইসলামকে আল্লাহ বলেছেন উরওয়াতুল উসকা, এমন মজবুত শক্ত এক হাতল, লানফিসাম লাহা আই লা ইনকিতা লাহা, ওইটার কোনো বিচ্ছিন্নতা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে যে ইসলামকে ধরলো, ইসলাম তাকে মজবুত ভাবে টেনে টেনে জান্নাতে পৌঁছায় দিবে। বলেন সুবহানাল্লাহ। ইসলামকে আল্লাহ বলেছেন উরওয়াতুল উসকা। সুবহানাল্লাহ। আরে ভাই প্রাণ খুলে বলেন সুবহানাল্লাহ। ইসলামের পরিচয় দিতে যে আল্লাহ তাআলা বলেন, ইসলামকে আল্লাহ শুধু নূর বলেন নাই, অন্যত্র ইসলামকে আল্লাহ নূরুল্লাহ বলেছেন। নূরুল্লাহ মানে কি? জোরে বলতে হবে। আল্লাহ নূর। ইসলামকে আল্লাহ এখানে বলেছেন নূর, আরেক জায়গায় বলেছেন ইসলামকে নূরুল্লাহ। এটা আল্লাহ নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফের মুশরিকরা চায় তাদের মুখের ফু দিয়া আল্লাহর নূরকে নিভায় দিবে, কখনো তা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার নূরকে পরিপূর্ণতা দান করবেন। করেছেন কিনা বলেন? কথা বলে না। আল্লাহর নূর কোনটা? ইসলাম। আরো জোরে। এই ইসলামকে আল্লাহ তার নূরকে পরিপূর্ণতা দান করছেন না? আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবী রাসূল হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয় নাই। কিন্তু আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মাত্র ২৩ বছর দিনের দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা তার নূর দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। তাহলে বোঝা যায় স্টেজে আমাকে কোনো ডিস্টার্ব করা যাবে না, উঠানামা বন্ধ। কেউ উঠবে না, কেউ নামবে না। আমাকে একটু নিরিবিলি সময় দেন, যেন আমি কম সময়ে বেশি কথা বলতে পারি। পারবেন না? স্বেচ্ছাসেবকদের দায়িত্ব, মানুষ আসবে আর বিছানা বাড়াবে, আর কোনো কাজ নাই, কথা বলা যাবে না। সম্মানিত শুধু ১ লক্ষের উপর নবী রাসূল হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয়েছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র ২৩ বছর দিনের দাওয়াত দিয়েছেন, আল্লাহ দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় ১ লক্ষের উপর নবী রাসূলের মেহনত এক পাল্লায় দিলেও আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনতের ওজন বেশি হবে। সুবহানাল্লাহ কইবেন না? এই কথাটির দিকে ইঙ্গিত দিয়ে আল্লাহ অন্যত্র বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূলের সম্মান মর্যাদার কথা বলার মতো আমাদের জ্ঞানও নাই, কণ্ঠ নাই, লেখার মতো কলম নাই, প্রকাশ করার ভাষা নাই। আল্লাহর হাবিবের সম্মান আল্লাহ নিজে কোরআনে বর্ণনা করেছেন। পড়েন আমার সাথে, আলাম
নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আপনার সিনা মুবারককে উন্মোচন করে দেই নাই? সুবহানাল্লাহ। ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক, আর আমি কি আপনার পিঠের বোঝা হালকা করে দেই নাই? যে বোঝাটা আপনার পিঠকে ভারী করে দিয়েছিল সেটা হলো দায়িত্বের বোঝা। তার মানে 1 লক্ষের উপর পয়গম্বর হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছর দিনের দাওয়াত দিয়েছেন, আর আল্লাহর দ্বীন কায়েমের জন্য 27টা যুদ্ধে রাসূলুল্লাহ নিজে নেতৃত্ব দিয়েছেন। উহুদে দান শহীদ করেছেন, খন্দকে গিয়েছেন, বদরে গিয়েছেন, হুনাইনে গিয়েছেন, তাবুকে গিয়েছেন, তাইফে রক্ত ঝরিয়েছেন। রাসূলুল্লাহ 23 বছরের দাওয়াতের কারণে, মেহনতের কারণে, রক্ত ঝরাবার কারণে লাখের উপর নবী হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন আল্লাহ পরিপূর্ণ করেন নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের মেহনতের কারণে আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করে, তার নূরকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কোরআন কারীম সাক্ষ্য দেয়, আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ, আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে যখন আরাফার ময়দানে উপস্থিত হয়েছেন, আসর নামাজের শেষ সময়, মাগরিব নামাজের কিছু আগে রাসূলুল্লাহর সামনে 1,24,000 সাহাবী দাঁড়ায় ছিলেন। মাগরিব নামাজের কিছু আগে জিবরিল সুসংবাদ নিয়ে আসলেন। আল্লাহ ঘোষণা করে দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। মানব জাতি আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বর হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ করি নাই। কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওনার 23 বছরের মেহনতের কারণে আজকে আমি আল্লাহ তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই অংশের ব্যাখ্যা করেছেন রাসূলুল্লাহর আপন চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাস। সুবহানাল্লাহ বলবেন না? তানমীরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাসে তাফসীর এসেছে, আব্দুল্লাহ বিন আব্বাস ব্যাখ্যা করেছেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আই আখতারতু লাকুমুল ইসলাম দীনান ফাকাত, শুধুমাত্র আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীন ইসলামকে আমি আল্লাহ স্বীকৃতি দিলাম। সমস্ত ধর্ম, আদিয়ান, তন্ত্র, মন্ত্র, মতবাদ, ইজমকে আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণ করার দ্বারা রহিত করে দিলেন, বাতিল করে দিলেন, রিজেক্ট করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আর কিছু মানার সুযোগ, গ্রহণ করার সুযোগ, দিশা খোঁজার সুযোগ, নেওয়ার কিছু নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ ইসলামকে নূরুল্লাহ বলেছেন, এবং তিনি বলেছেন ইসলাম হচ্ছে আল্লাহর নূর। এই নূরকে কাফেররা কোনোদিন নিভাতে পারবে না। পারছে? ইসলাম পরিপূর্ণ হয়েছে 1,500 বছর আগে। 1,500 বছর আগ থেকে আজ অবধি ইতিহাস দেখুন, পৃথিবীর কত পরাশক্তি, অপশক্তি, কুফরি শক্তি, তাগুতি শক্তি ইসলামকে আঘাত করেছে। ইসলামের ক্ষতি করতে পারছে? কোথাও কোথাও মুসলমানের ক্ষতি করতে পারছে, ইসলামের ক্ষতি করতে পারে না। এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে, মুসলমানের ক্ষতি করা যায়, ইসলামের ক্ষতি করা যায় না। ইসলাম ক্ষতি করার মতো জিনিস না, এটা বুঝেন? জি না। আপনাদের দেশে তো এখন বক্তার অভাব নাই, বক্তা, প্রবক্তা, এখন আবার হচ্ছে মোটিভেশনাল স্পিচ চলে। মাদ্রাসার বারান্দায় যায় না, কথা শিখছে দুইটা,
হয়ে গেছে কি না, মোটিভেশনাল স্পিচ ওয়াজ করে। আবার কিছু হয়েছে স্কলার। স্কলার তো কম, স্ক্রু ড্রাইভার বেশি। দেখেন না বক্তব্যগুলো কি দেয় এক একজন। কেউ বলতেছে কলম হচ্ছে মাথায়। কি অবস্থা! আমি বলছি যে বলছে কলম মাথায়, ওর মগজ হাঁটুতে। আপনারা কি বলেন? এমন মূর্খ মানুষও কি স্কলার হয় না স্ক্রু ড্রাইভার হয়? স্ক্রু ড্রাইভারের কাজ হচ্ছে একটা বল্টু আরেক জায়গায় লাগানো, বল্টু ফিট করা। এরা উম্মতের মধ্যে বিভিন্ন বদ আকীদার বল্টু ফিট করতেছে। এজন্য এগুলোর আর আমি স্কলার বলি না, স্ক্রু ড্রাইভার বলি। বলবে ঐক্যের কথা, আর আমাদের আহলুস সুন্নাহ জামাতের আকীদায় আঘাত করবে। আমরা আহলুস সুন্নাহ জামাত আমাদের আকীদা ও বিশ্বাসকে জীবন থেকেও বেশি ভালোবাসি। সেক্ষেত্রে কোনো আপোষ নয়। শুধু ঐক্যের জন্য আমরাই স্যাক্রিফাইস করব, আর তোমরা একের পর এক আকীদায় আঘাত করবা, ওই রকম ঐক্যের দরকার না। আমরা যে কোনো মাসলাকের সাথে ঐক্যে বিশ্বাসী, কিন্তু কোন বাতিল ফিরকার সাথে আহলুস সুন্নাহ জামাত ঐক্য করতে পারে না। এটা মনে রাখবেন, কোন বাতিল ফিরকার সাথে ঐক্য নাই, মাসলাকের সাথে ঐক্য আছে। এক মাসলাক আরেক মাসলাকের সাথে ঐক্যবদ্ধ হতে পারে, এটা করতেই হবে, এটা কোনো বিকল্প নাই। কিন্তু তাই বলে ঐক্যের নামে বাতিল ফিরকার সাথে ঐক্য হতে পারে না। যদি বাতিল ফিরকার সাথে ঐক্য চলতো তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খারিজিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেন না। করছেন হযরত আলী? ঐক্য করেন নাই, যুদ্ধ করছেন। ইরাকের বাগদাদের কাছে একটা এলাকা আছে, তার নাম হারুরা। কি নাম? পৃথিবীর সবচেয়ে বাতিল ফিরকাগুলোর একটা খারিজি ফিরকা ওখান থেকে শুরু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বুঝাবার জন্য 3 বার আব্দুল্লাহ বিন আব্বাসকে পাঠিয়েছেন। কতবার? 3 বার বুঝানোর পর দেখছে ওরা বুঝে না। চতুর্থবার হযরত আলী যুদ্ধ করছেন, 12,000 খারিজির 8,000 কে হত্যা করছেন। তাহলে বোঝা যায় যে কোনো মাসলাকের সাথে ঐক্য হতে পারে, কোন বাতিল ফিরকার সাথে আমরা ঐক্য করতে পারি না। রাজি আছেন? তাহলে ভালো করে বুঝেন। তো এই যে কিছু বক্তা প্রবক্তা স্কলার বের হইছে, এরা আবার বলে, ওয়াজ করতে যে বলে, ভাই সব এক হোক, নতুবা কাফেররা ইসলাম ধ্বংস করে ফেলবে। বাহ, ইসলাম কি ধ্বংস করা সম্ভব? কথা বলে না। এক হোক, এক প্ল্যাটফর্মে আসুন, নতুবা ইসলামের ক্ষতি হবে। বেকুফ, ইসলামের ক্ষতি করা যায় না, মুসলমানের ক্ষতি করা যায়। ইসলাম হচ্ছে আল্লাহর নূর, ইসলাম হচ্ছে চেরাগে মুহাম্মাদি। দুনিয়ার সমস্ত অপশক্তি ঐক্যবদ্ধ হয়েও আল্লাহর নূর চেরাগে মুহাম্মাদি এক যারা পরিমাণ ক্ষতি করতে পারবে না। মুসলমানের ভুলের কারণে, মুসলমানের ভুল সিদ্ধান্তের কারণে সাময়িকভাবে মুসলমানের ক্ষতি হতে পারে, ইসলামের ক্ষতি করা যায় না। এই কথাগুলো আমাদের বুঝতে হবে এবং জনগণকেও বুঝাতে হবে। ঠিক কিনা বলেন? দেখছেন অবস্থা? আমি বসছি 3:05 আগে, বুঝলেন? 1.5 ঘন্টা চলে গেছে। আমি আরো 1.5 ঘন্টা থাকবো, যদি আপনারা আমাকে ডিস্টার্ব না করেন। করবেন ডিস্টার্ব? যে ভাইরা দাঁড়িয়ে আছেন বসেন। রোদ থেকে বাঁচতেছে, রোদরে ভয় পায়, জাহান্নামের আগুনের ভয় নাই। মাহফিলে আসলেই সব ভাবসাব এইরকম যেন খান বাহাদুর হাসানুল্লাহ নাতিপুতি। আর স্টেডিয়ামে গেলে বৃষ্টিতে ভিজে রোদে শুকায়, তখন আর নবাবগিরি থাকে না। বসে যান, বসে ওয়াজ শুনবেন, আল্লাহর রহমত বেশি পাবেন। অনেকে আবার বসতে পারতেছে না, বিপদে পড়ছে, জিন্সের প্যান্ট লাগায় আসছে। এত চিকন প্যান্ট, সুপারি গাছের মতো। আমি বুঝি না এটা কি ঠ্যাং দিয়া সেলাই করছে না সেলাই দিয়া ঠ্যাং ঢুকেছে। এখন যদি বলি বসো, আমাকে আদর করে যদি বসে একটা চিচেন থাক, এটা বিপদ হইতে পারে। তাদের জন্য ছাড় আছে, দাঁড়াই থাকে।
সম্মানিত সুধী, মনোযোগ আছে তো? ইসলামকে আল্লাহ বলেছেন নূর, ইসলামকে আল্লাহ বলেছেন নূরুল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে বলেছেন দীনুল্লাহ, আল্লাহর দ্বীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ইসলামকে আল্লাহ বলেছেন দীনুল্লাহ। দীনুল্লাহ অর্থ কি? আল্লাহর দ্বীন। সুবহানাল্লাহ। ইসলামকে আল্লাহ বলেছেন নূর, আলো। ইসলামকে বলেছেন আল্লাহ নূরুল্লাহ, আল্লাহর নূর। ইসলামকে আল্লাহ বলেছেন দীনুল্লাহ, আল্লাহর দ্বীন। এর থেকে প্রমাণ হয় ইসলাম সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। আর ইসলাম ছাড়া যত ধর্ম আছে সব সাম্প্রদায়িকতার দোষে দুষ্ট। এটার প্রমাণ আপনাকে তো লজিক লাগবে। হ্যাঁ, ইসলাম ছাড়া যে ধর্মগুলো আছে নাম কি বলেন তো? ইহুদি ধর্ম। নাম প্রমাণ দেয় ধর্মটা একটা সম্প্রদায়ের। কোন সম্প্রদায়? কথা বলে না। খ্রিস্টান ধর্ম। নাম কি প্রমাণ দেয় এটা একটা সম্প্রদায়? ওই সম্প্রদায়ের নাম কি? বৌদ্ধ ধর্ম। নাম কি প্রমাণ দেয় একটা সম্প্রদায়? ওই সম্প্রদায়ের নাম কি? হিন্দু ধর্ম। নাম প্রমাণ দেয় এটা একটা সম্প্রদায়। কিন্তু আল্লাহর কোরআনের কোথাও ইসলামকে দ্বীনুল মুসলিমিন, মুসলমানের ধর্ম বলা হয় নাই। ইসলামকে বলা হয়েছে দ্বীনুল্লাহ, আল্লাহর দ্বীন, আল্লাহর ধর্ম। তাহলে বোঝা যাচ্ছে একমাত্র ইসলাম হচ্ছে সাম্প্রদায়িকতা মুক্ত এবং সবকিছুর ঊর্ধ্বে। অথচ ইসলামের কথা বললেই তথাকথিত বুদ্ধিজীবী, প্রগতিশীল, সুশীল সমাজ এবং এখন নতুন একটা বের হয়েছে রাষ্ট্রচিন্তক, এরা আমাদেরকে বলে সাম্প্রদায়িক। প্রকৃত মুসলমান সাম্প্রদায়িক দাঙ্গায় বিশ্বাসী না, বরং আমরা দেখতে পাচ্ছি অমুসলিমরাই সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়ায়। বাংলাদেশে ভারতের দিকে তাকান, 30 কোটি মুসলমান যেখানে আছে সেখানে যখন তখন মুসলমানকে হত্যা করা হয়। গতকাল উত্তরপ্রদেশে একটা মসজিদে ওরা জরিপ করতে গেছে। 450 বছরের পুরান মসজিদ। হিন্দুরা বলে এখানে মন্দির ছিল, তো 450 বছর তোদের ঠাকুররা ছিল কই? উগ্রবাদী হিন্দুত্ববাদী মোদী সরকার আদালতকে অস্ত্র বানিয়ে জরিপ পাঠিয়েছে। মুসলমানেরা বুক চেপিয়ে দাঁড়িয়ে গেছে। পাখির মতো গুলি করে মুশরিকরা আমার 3 জন মুসলমান ভাইকে হত্যা করেছে ভারতে, যেখানে মুসলমান সংখ্যালঘু। আর 14 কোটি মুসলমানের দেশে ভারতের ইন্ধনে স্বীকৃত সন্ত্রাসী সংগঠন ইসকনের সন্ত্রাসীরা একজন আইনজীবীকে আদালত প্রাঙ্গণে হত্যা করেছে। এই দুঃসাহস কোথায় পেয়েছে বাংলার মুসলমান জানতে চায়। আমি মৌলভীবাজারের এই প্রোগ্রাম থেকে অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট বলছি, আমার দেশে যে আইনজীবী তাকে টার্গেট কিলিং করা হয়েছে। হিন্দুদের ক্ষোভ হচ্ছে তার উপর, হিন্দু থেকে যারা মুসলিম হতো এই আইনজীবী তাদেরকে আইনি সহায়তা করত। এটাই হচ্ছে আইনজীবীর প্রতি হিন্দুদের ক্ষোভ। আইনজীবীকে জবাই করলো প্রকাশ্যে। দ্রুত ট্রাইব্যুনালে হত্যাকারীদের বিচার বাংলাদেশের মুসলমান দেখতে চায়। আর যদি সন্ত্রাসী সংগঠন ইসকনের পক্ষে ভারত কোন ধরনের সহযোগিতা করে, বাংলাদেশের সাথে হিন্দুস্তানের সমস্ত চুক্তি বাতিল করতে হবে।
চুক্তিও ঠিক রাখা যাবে না। কোন ভারতীয়কে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। মুসলমান, দুঃখ হয় ওই সব মৌলবীদের জন্য যারা মসজিদ মাদ্রাসা বাদ দিয়া কিছুদিন মন্দির পাহারা দিছে আর মূর্তি পাহারা দিছে। তোমরা কোথায় এখন মৌলবীরা? এখন কই তোমরা? আমি বলেছিলাম যে বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা দিতে হবে, তবে হিন্দুরা মূর্তি বানাবে, মূর্তির পাহারা তারাই দিবে। মুসলমান মূর্তির পাহারা দিতে পারে না। বাংলাদেশে তো হিন্দু কম না, প্রায় কোটির কাছাকাছি আছে না? তো ওরা মন্দির বানাবে, ওরা মূর্তি বানাবে, ওদেরকে সরকার কমিটি করে দিবে, ওদের মন্দির ওরা পাহারা দিবে। এ তো মুসলমান সেফ। মুসলমান কি তার আকীদা ঈমান নষ্ট হয় না? কিন্তু মৌলবীরা দেখা গেছে অনেক জায়গায় মাজারগুলো ভেঙে দিছে আর মূর্তিগুলো পাহারা দিছে। ফল দিল কি হিন্দুরা? আদালত প্রাঙ্গণে জবাই করে দিছে। শিথিলতা অমুসলিমরা দুর্বলতা মনে করে। ইসলামের হুকুম হচ্ছে জাস্টিস, ন্যায় বিচার, অর্থাৎ যে যতটুকু অধিকার চায় ততটুকু তাকে দিতে হবে। যে যতটুকু অধিকার চায় ততটুকু দেওয়া যাবে না। ন্যায্য অধিকার যার যতটুকু ততটুকু দিতে হবে। দায়িত্ব সরকারের। আমি বহুদিন ধৈর্য ধারণ করেছিলাম। বিগত পরাজিত সরকার 16 বছর যখন নির্যাতন করেছে দেশের মুসলমানকে, অরাজনৈতিক ভাবে ওই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আব্বাসীর চেয়ে বেশি বক্তব্য কেউ দেয় নাই। তার মানে এই নয় এখন যারা দায়িত্বে আছে ওনারা ইসলাম বিরোধী কাজ করবে আর আমি চুপচাপ মেনে নিব, তা হতে পারে না। কোন গোষ্ঠীর, কোন দলের নেতুর ভিত্তি করা কারামত আলী জনপুরীর আওলাদের চরিত্র হতে পারে না। ইসলামের স্বার্থে যা বলার তাই বলবো, প্রয়োজনে ফাঁসি কাস্টে ঝুলার জন্য প্রস্তুত আছে। অতএব অমুসলিমরাই সাম্প্রদায়িক বিষ বাষ্প ছড়ায়, মুসলমান সাম্প্রদায়িক বিষ বাষ্প ছড়ায় না। ইসলাম সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে, বলেন সুবহানাল্লাহ। ইসলামকে বলা হয়নি মুসলমানের ধর্ম, বলা হয়েছে কি দ্বীনুল্লাহ। কার দিন? সেজন্য বলি ভাইরা, দিন হচ্ছে দ্বীনুল্লাহ, জমিন হচ্ছে আরদুল্লাহ, আমরা হচ্ছি ইবাদুল্লাহ। আমরা কি? জমিন আরদুল্লাহ, আল্লাহর জমিন, আমরা আল্লাহর বান্দা। দিন হচ্ছে আল্লাহর দিন। অতএব আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা আল্লাহর দ্বীনের আইনকে প্রতিষ্ঠিত করবে, সেখানে সাম্প্রদায়িকতা কিংবা মৌলবাদের ধোঁয়া তোলার কোন সুযোগ নাই। আছে? এদেশের প্রতিটি মুসলমান চায় কোরআন ও সুন্নাহর আইনে দেশ চলবে। চান না আপনারা? কথা বলেন। প্রতিটি মুসলমানের স্বপ্ন এটাই, কোরআন ও সুন্নাহর আইন দিয়ে দেশ চলবে, আর সেটা হতে হবে খেলাফার পদ্ধতিতে। ঠিক না? আমার ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে কোরআন প্রেরণ করেছি আমি আল্লাহ, যেন আপনি গোটা মানব জাতিকে অন্ধকার সমূহ থেকে একটি আলোর দিকে নিয়ে আসেন। ওই আলোর নাম কি? ইসলাম। এতক্ষণ আমরা ইসলামের পরিচয় পেয়েছি না? কথা বলেন ভাই। বিইذনি রাব্বিহিম, মানব জাতির রবের অনুমতিতে। সেই ইসলামের আরেকটা পরিচয় আল্লাহ তুলে ধরেছেন, ইলা সিরাতিল আজিজিল হামিদ, যে ইসলাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত পথ। যিনি আজিজ, যিনি হামিদ, বলেন সুবহানাল্লাহ। ইসলাম কার পথ? জোরে বলতে হবে। ইসলাম কার মত? কার পথ? পথ কয়টা? একটা, একটা, একটা। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে যারা জেনারেল শিক্ষিত,
কথায় কথায় বলে এই হুজুর কয় এইটা, এই হুজুর কয় এইটা, আমরা কোন পথে যাব? বলে না? এরা হচ্ছে জিএমটিটি, জাতে মাতাল তারে ঠিক। বাজারে গেলে দেশি মুরগি চিনে, ঘি কোনটা খাঁটি নাকে ঘষে তারপর চিনে, বিয়ে করতে গেলে বউ চিনে, শুধু কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা জায়েজ কোনটা না জায়েজ এটাই বুঝে না। হাসরে চলবে এই বাহানা। এটা জিএমটিটি না, জাতে মাতাল তালে ঠিক। পথ স্পষ্ট। আলেম আলেম দ্বন্দ্ব থাকুক, মৌলিক ক্ষেত্রে কোন আলেমের দ্বন্দ্ব নাই। আছে? আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, কোরআন চূড়ান্ত আসমানি কিতাব, নামাজ ৫ ওয়াক্ত, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ। এই কথাগুলোতে কোন একজন আলেমের দ্বিমত আছে? কথা বলেন। দ্বিমত থাকলে ওটা আলেম না জালেম? মুসলমানই তো থাকবে না, আলেম তো দূরে থাকবে। তাহলে বোঝা যাচ্ছে কোন আলেম বা কোন মাসলাকের মৌলিক ক্ষেত্রে দ্বন্দ্ব। দ্বন্দ্বটা হচ্ছে শাখা প্রশাখায়, টুপি কোনটা গোল কোনটা লম্বা, নাকি? কথা বলেন। এই দ্বন্দ্বটা তো বড় কিছু না, বরং বলা হয়েছে ইখতিলাফুল উলামা'i রাহমা। আলেমদের মধ্যে যে ছোটখাটো বিষয়ে দ্বন্দ্ব, এটা উম্মতের জন্য রহমত। কেন রহমত? শাখা প্রশাখা বিষয়ে আমি আরেকজনকে আটকাতে কিতাব পড়বো না, আবার সেও কিতাব পড়বে না। এই শাখা প্রশাখাগত দ্বন্দ্ব করতে যে এলেমের চর্চাটা বেড়ে যায়, মৌলিক ক্ষেত্রে আলেমদের উপকার হয়। এই জন্য উলামায়ে কেরামের মধ্যে পারস্পরিক মুস্তাহাব মুস্তাহসানের যে দ্বন্দ্ব, শাখা প্রশাখাগত যে দ্বন্দ্ব, এটা উম্মতের জন্য রহমত। এটা কখনো গজব হইতে পারে না, বলে সুবহানাল্লাহ। তাহলে পথ একটাই, সেটা ইসলাম। এর বাইরে কোনো পথ নাই, মত নাই। এই পথটা কার? সিরাতিল আজিজিল হামিদিল্লাহ, মহান আল্লাহর পথ, যিনি আজিজ এবং হামিদ, বলেন সুবহানাল্লাহ। সুস্পষ্ট মনে রাখবেন, ইসলামের কোনো ভার্সন নাই। ইসলামের কোনো, আমাদের দেশে যারা বুদ্ধিজীবী তারা ইসলামের ভার্সন বের করতে চায়। সুফিবাদী ইসলাম, রেডিক্যাল ইসলাম, পলিটিক্যাল ইসলাম, এগুলো শোনেন না? কারা বলে? বুদ্ধিজীবীরা। কারা বলে? এখন তো বুদ্ধিজীবীদের ভাগ নাই, এখন পুরান পাগলের ভাগ নাই, নতুন পাগল বেরিয়েছে। এদের নাম হচ্ছে রাষ্ট্রচিন্তক। রাষ্ট্র নিয়ে চিন্তা করে। এদের একজন আছে যাকে দেখলে আমার ঘৃণ লাগে। এ লোকটা বলেছে আরবের ইসলাম বাংলাদেশে চলবে না। ফরহাদ মোজহার। আরবের ইসলাম ছাড়া ইসলাম আছে? কথা বলেন। আমি স্পষ্ট বাইতুল মুকাররমের প্রোগ্রামে বলেছি, কথা বলে সে কাফের হয়ে গেছে। হয়নি কাফের? কথা বলেন। এদেশের কিছু মৌলবী আমাকে বলতো, আব্বাসী সাহেব কথায় কথায় কাফের বলে। তো কথায় কথায় যারা কুফরি করে তাদেরকেই কথায় কথায় কাফের বলে। আরবের ইসলাম ছাড়া ইসলাম আছে? যদি কেউ বলে আরবের ইসলাম মানি না, তাহলে তো সে ইসলামকে অস্বীকার করলো। আর ইসলাম অস্বীকারী মুসলমানরা কাফের। সুরতটা দেখছেন তা ফরহাদ মোজহারের? লম্বা কুর্তা, এত মোটা পায়জামা লাগা, ওটার ভিতরে ওর নাতিরে ঢুকানো যাবে। মাথায় কিনভুটকি মাকার টুপি, রবি ঠাকুরের মতো লম্বা দাড়ি, 3 ইঞ্চি মোটা মোষ, পিছনে সরস্বতীর মূর্তি, সামনে লালনের বেহালা। উনি হচ্ছে রাষ্ট্রচিন্তক। আমাদেরকে নসিহত খয়রাত করে কিভাবে আমরা নতুন বাংলাদেশ গড়ব। বাংলাদেশে আলেম ওলামার অভাব নাই। তোমার মতো ডেকফেল গাঁজাখোর বুদ্ধিজীবীর কথায় আলেমরা বাংলাদেশ গঠন করবে না। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে
বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামার নেতৃত্বের বাংলাদেশ। তোমার মতো গাঁজাখোর বুদ্ধিজীবীর কথায় বাংলাদেশের মানুষ সংবিধান রচনা করবে না, রাষ্ট্র চিন্তা করবে না। রাষ্ট্র কিভাবে বানাতে হবে কোরআন হাদিসে সব বলা আছে না? এই রাষ্ট্রচিন্তক এখন আর বুদ্ধিজীবী বলে না, এদের যে ভাত নাই, এখন নাম দিয়েছে কি রাষ্ট্রচিন্তক, পলিসি মেকার। ওনারা বলতেছে যে আমরা সুফিবাদী ইসলাম মানি। ইসলামকে ভাগ করা যায়? কথা বলে। জিহাদের কথা বললে বলে এটা রেডিক্যাল ইসলাম। ইসলামী রাজনীতির কথা বললে বলে এটা পলিটিক্যাল ইসলাম। আর শুধু মসজিদে আর খানকায় তাসবিহ পড়লে তারে বলে সুফিবাদী ইসলাম। ইসলামকে ভাগ করার অধিকার আছে মানুষের? ইসলাম একটাই, সিরাতিল আজিজিল হামিদিল্লাহ। ইসলাম কার পথ? যিনি আজিজ, যিনি হামিদ, যিনি আমার আল্লাহ। সুবহানাল্লাহ। ইসলামকে ভাগ করার কোন সুযোগ নাই। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, তবে পূর্ণাঙ্গ ইসলামের অংশ। জিহাদটা পূর্ণাঙ্গ ইসলাম নয়, তবে পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তরিকত, তাসাউফ, পীরি মুরিদি এটা পূর্ণাঙ্গ ইসলাম নয়, তরিকত তাসাউফ পূর্ণাঙ্গ ইসলামের অংশ। ইসলাম একটাই, পরিপূর্ণ, পূর্ণাঙ্গ, যা পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহর হাবিবের মাধ্যমে ১৫০০ বছর আগে। ইসলামের কোনো ভার্সন নাই, এটাকে ভাগ করার কোনো সুযোগ নাই। আকীদা ঠিক করুন। আকীদা ঠিক না করে থোতায় কয়খান দাড়ি, মাথায় একখান টুপি আর ২-৪ রাকাত নামাজ পড়ে বেহেশতে যাওয়া যাবে না। আকীদা যদি ঠিক থাকে, আমল যদি নাও থাকে, কোনো একদিন বেহেশতে যাওয়া যাবে। আমি বুঝাতে পারলাম না? থোতায় কয়খান দাড়ি, মাথায় একখান টুপি, নামাজ সোজা আছে, আকীদা খারাপ, কোনোদিনও বেহেশতে যেতে পারবেন না। কিন্তু ঈমান ঠিক, আকীদা ঠিক, ইয়াকিন ঠিক, আমল যদি মোটেও না থাকে, আযাবের পর হলেও কোন একদিন বেহেশতে যেতে পারবেন। তাহলে আকীদাটাকে মজবুত করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? ইসলামের মধ্যে জিহাদ আছে, ইসলামের মধ্যে রাজনীতি আছে, ইসলামের মধ্যে তরিকত তাসাউফ আছে, ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির সব কথাই তো ইসলামের মধ্যে আছে। এরা আমাদেরকে ভুল ইতিহাস শিখায় যে সুফি দরবেশরা ইসলাম প্রচার করছে তরবারি ছাড়া। এটা ভুল ইতিহাস না? কথা বলেন। আমার সাথে ২০২১ সালে এক বুদ্ধিজীবী ডিবেট হয়েছিল। বহুত নাস্তিক বুদ্ধিজীবী ডিবেটে আসছে, হেরে গেছে। একটা বুদ্ধিজীবী চিনেন আপনারা, ওটা কি যেন ৭১ সালে মুরগি সাপ্লাই করত, কি না, শাহরিয়ার কবি। এটারে সবাই শুনি বলে মুরগি চোর। এই মুরগি চোর বলে। এই লোকটা হচ্ছে গাধানিকের সভাপতি। গাধানিক, ঘাতক দ্বারা নির্মূল কবি। ও নিজেই ছিল ঘাতক। দেশ স্বাধীনের পর থেকে আলেম ওলামা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পীর মাশায়েখ দেখলেই বলতো রাজাকার। এখন আর এই ব্যবসা বাংলাদেশে চলবে না। মৌলবাদ, জঙ্গিবাদ, রাজাকারের ব্যবসা আর আছে দেশে? কথা বলেন। এইটা নিয়ে ব্যবসা করতে করতে আল্লাহ সহ্য করেন নাই, এমন গজব দিছেন, কেউ পালাইছে স্বামীর বাড়ি, কেউ শ্বশুর বাড়ি, কেউ দাদার বাড়ি, কেউ গেছে পশ্চিমা বাপদের বাড়ি। বাংলার মাটিতে ইসলামের শত্রুদের কখনো জায়গা হয় নাই, এখনো হবে না, ভবিষ্যতে হতে দেওয়া হবে না। মজবুত থাকুন, কঠিন থাকুন, যে কোনো চক্রান্ত মোকাবেলা করতে হবে। নতুবা পরাজিত শক্তি যদি একবার কোমর সোজা করে দাঁড়াতে পারে, কে রাজনীতি করে আর কে করে না তা দেখবে না, আলেম দেখলেই গণহারে হত্যা করবে। সেজন্য আপনাদেরকে অত্যন্ত ইস্পাত কঠিন ঐক্য ধারণ করতে হবে। এই বুদ্ধিজীবী শাহরিয়ার কবির
ডিবেটে আমাকে বলতেছে তরবারি দিয়ে ইসলাম আসে নাই। আমি বলেছি তরবারির জোরে ইসলাম আসে নাই, তবে ইসলাম প্রতিষ্ঠায় তরবারি লেগেছে। তার বলতি বন্ধ হয়ে গেছে, কোনো জবাব নেই। অতএব সুফিবাদী ইসলাম মানে জিহাদ নাই এটা বলার সুযোগ নাই। শাহজালাল রহমতুল্লাহ মাজারে যান, পাশের জাদু করে দেখবেন হযরত শাহজালালের তরবারিটা রাখা আছে। ইসলামের সুমহান আদর্শ নিয়ে তিনি 360 আউলিয়াকে নিয়ে সিলেটে যখন এসেছেন, শাহজালালের সিনায় ছিল কোরআন, হাতে ছিল জয়নামাজ, গলায় ছিল তাসবিহ, আর এক হাতে ছিল ইনসাফের তরবারি, দ্য শোর্ড অফ জাস্টিস। ওটা লাগছে না? গৌর গোবিন্দর মতো অত্যাচারীর বিষ দাঁতকে ভাঙতে হযরত শাহজালাল তাসবিহ দিয়া কাজ করেন নাই, তরবারি ব্যবহার করছেন। অতএব সুফিবাদ, সুফি দরবেশরা শুধু তাসবিহ দিয়েই চলতেন, এটা ভুল ইতিহাস। সুফি দরবেশরা এক হাতে তাসবিহ রাখতেন আর এক হাতে তরবারি রাখতেন। এটা সিলেটের ইতিহাস। যান আপনি উত্তরবঙ্গে, বাংলার প্রাচীন রাজধানী ছিল বগুড়া, দিনাজপুর, জানেন এটা? সেখানে এক আল্লাহর ওলির মাজার আছে, শাহজালালেরও আগে আসছে। সুলতান মাহমুদ বলখি মাহি সাওয়ার রহমতুল্লাহ 440 হিজরিতে বাংলাদেশে আসছেন, 1000 বছর আগে। কত বছর আগে? ওনার বাপ ছিল আফগানিস্তানের বালখ নামক রাজ্যের সম্রাট। বাবা মারা যাওয়ার পর তিনি বাদশাহ হয়েছেন। বাদশাহীকে বাদ দিয়া দ্বীনের দাওয়াতে চলে এসেছেন আফগানিস্তান থেকে বাংলাদেশের সন্দ্বীপে। সুবহানাল্লাহ। এই ইতিহাস আমার দেশে পড়ানো হয় না। ইতিহাস এগুলো পড়ানো হয় না, পড়ানো হয় ইতিহাসের নামে যত বিকৃতি। সন্দ্বীপ থেকে তিনি নৌকা যোগে আসলেন বগুড়ার মহাস্তাগরে। তরবারি তখনও বের করেন নাই, তরবারি ছিল খাপে। কালেমার দাওয়াত দিলেন। ইসলামের দাওয়াত পেয়ে হিন্দু রাজা পরশুরামের স্ত্রী আর মন্ত্রী একদিনই মুসলমান হয়ে গেছে। রাজা পরশুরাম দেখছে তার তো আর রাজত্ব থাকে না, অন্যায় ভাবে সে যুদ্ধের ঘোষণা করলো। তখন সুলতান মাহমুদ বলখি তাসবিহ নিয়ে মাঠে গেছেন নাকি? তরবারি হাতে তিনি জিহাদের ঘোষণা করলেন। অত্যাচারী পরশুরামের ফয়সালা করলেন ইনসাফের তরবারি দিয়ে। 1000 বছর আগে বগুড়ার মাটিতে সুলতান মাহমুদ বলখি দ্বীনের ঝান্ডাকে উড়িয়ে দিলেন। অতএব সুফিবাদী ইসলামের কথা বলে ইসলামের জিহাদ আর ইসলামের সিয়াসত বা রাজনীতিকে বাদ দেওয়ার অপকৌশল বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না। ইসলামের কোন ভার্সন নাই, ইসলাম একটাই, সেটা হচ্ছে সিরাতিল আজিজিল হামিদ। বলেন সুবহানাল্লাহ। পূর্ণাঙ্গ ইসলামের একটা অংশ হচ্ছে জিহাদ, পূর্ণাঙ্গ ইসলামের একটা অংশ হচ্ছে রাজনীতি, পূর্ণাঙ্গ ইসলামের একটা অংশ হচ্ছে শরীয়ত, আরেকটা অংশ তরিকত, আরেকটা অংশ হাকিকত, আরেকটা অংশ মারেফত। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম আল্লাহ কর্তৃক স্বীকৃত, মনোনীত একমাত্র মুক্তির ব্যবস্থা। বলেন সুবহানাল্লাহ। এখন বিরক্ত হচ্ছেন না? কথা মাথায় ঢুকে? সম্মানিত সুধী, খুব মনোযোগ দেন। নাস্তিকদের পক্ষ থেকে একটা প্রশ্ন আসতে পারে যে না, ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম সর্বশ্রেষ্ঠ মানি, তবে অন্য ধর্মগুলো মানা যায়। প্রশ্ন আসতে পারে না? কথা বলে না, ভালো করে বুঝেন। কেউ যদি বলে ইসলাম ইজ দ্য বেস্ট, সে মুসলমান হতে পারবে না। যে বলবে ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ লাস্ট, সে মুসলমান। ইসলামই শ্রেষ্ঠ, ইসলামই শেষ, অন্য কিছু মানার সুযোগ। এখন পশ্চিমারা ইসলাম ছাড়া আরো দুটো ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম আর ইসলাম। এই তিনটাকে তারা বলে সেমেটিক রিলিজিয়াস। কি বলে? সেমেটিক। কথা বুঝেন না? আরবিতে আকাশকে বলে সামা,
সামা থেকে সেমেটিক, অর্থাৎ যে ধর্মগুলো আসমান থেকে আসছে ওগুলোকে বলা হয় কি সেমেটিক রিলিজিয়াস। তো বলতে পারে ইসলাম আকাশ থেকে আসছে, এটা তো জানি, অন্য দুইটা ধর্ম তো আকাশ থেকে আসছে, একটা মুসার মাধ্যমে একটা ঈসার মাধ্যমে, মানতে সমস্যা কি? ওই ধর্মে ভালো কিছু থাকলে কি মানা যাবে না? কথা বলে না। আমার বিশ্বাস আমার প্রশ্ন বুঝেছেন, মানা যাবে। আমি একটা উদাহরণ দিচ্ছি ভাই, ঔষধ যত দামি হোক, ডেট ফেল ওষুধ খেলে রোগী ভালো হবে না, জলদি মরবে। ওষুধ তো দামি, কিন্তু ডেট এক্সপায়ার্ড, ডেট ওষুধের মেয়াদ চলে গেছে, এই ওষুধ খাইলে রোগী ভালো হবে, তাড়াতাড়ি মারা যাবে। সবচেয়ে এক্সপেন্সিভ মেডিসিন হচ্ছে ক্যান্সারের কেমোথেরাপি। এটা দিচ্ছ না কেন? আমার পিছনে সব সুফি দরবেশ, কখন যে কি লাগবে খবর নাই। আরে ভাই মাথাটাও নাড়ায়ও না, আর কিছুক্ষণ পর মুনাজাত। আজকে তোমাদের মাহফিলের মুনাজাত কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ মানুষের স্যাক্রিফাইস দেখছেন। আজকে কি বার? ছুটির দিন, কৃষি কাজ আছে, ব্যবসা, বাজার, দোকান, খাওয়া দাওয়া, ঘুম, নিদ্রা, দাওয়াত পানি সব বাদ, সব চলে এসছেন মাহফিলে। আমার আল্লাহ কি খুশি না হয়ে পারেন? সুবহানাল্লাহ। মুনাজাত পর্যন্ত ধৈর্য ধরুন, বাকি যারা পরে আসছেন আপনারাও বসে যান, বসে যাওয়ার চেষ্টা করুন। সম্মানিত সুধী, ক্যান্সারের ঔষধ হচ্ছে সবচেয়ে এক্সপেন্সিভ, ঠিক না? এখন এই ক্যান্সারের ঔষধ যদি মেয়াদ চলে যায়, একটা ইনজেকশনের দাম 80,000 টাকা। কত? কিন্তু ডেট চলে গেছে, এরপর ওই ইনজেকশনের দাম কি 80 পয়সাও থাকবে? কথা বলেন। জেনে বুঝে যদি কোনো ডাক্তার ক্যান্সার রোগীকে ওইটা পুশ করে, ভালো হবে? ইসলাম আসার পরে পূর্বের সব ধর্মের ডেট ফেল হয়ে গেছে। ইসলামের মাধ্যমে সব ধর্মকে আল্লাহ রিজেক্ট করে দিয়েছেন। মুসা নবীর মাধ্যমে যে শরীয়ত এসেছিল আকাশ থেকে, ঈসা নবীর মাধ্যমে সেই শরীয়ত রহিত হয়ে গেছে, ডেট ফেল হয়ে গেছে। আবার ঈসা নবীর মাধ্যমে যে শরীয়ত আল্লাহ দিয়েছিলেন ১৫০০ বছর আগে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনকে পরিপূর্ণ করার মাধ্যমে ঈসার শরীয়তের ডেট ফেল হয়ে গেছে। এখন শুধু ইসলাম, কেবলমাত্র ইসলাম, একমাত্র ইসলাম। ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য লাস্ট। ইসলামই শেষ, ইসলামই চূড়ান্ত, ইসলামী পরিপূর্ণের বাইরে আর কিছুই নাই। আছে? ওগুলো ছিল এক সময় ভালো, পরে কি হয়ে গেছে? ডেট মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। অতএব এই কথাগুলো আমাদের বুঝতে হবে। তারপর আল্লাহ তাআলা বলেন যে এই ইসলাম হচ্ছে আল্লাহর পথ। আল্লাহ নিজের দুইটা পরিচয় তুলে ধরেছেন, আজিজিল হামিদ। সুবহানাল্লাহ। আল্লাহর আজিজ নামটা আল্লাহর কাছে এত প্রিয়, এই নাম করে কেউ যদি দোয়া করে, সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নেন। আমি আমার যুবক ভাইদেরকে আল্লাহর এই নামের আমলটা দিয়ে যাচ্ছি, আজিজ নামের। দেখা যায় বিদেশ যেতে পারছেন না, বয়স হয়ে গেছে, বিয়ে হয় না, ব্যবসায় বরকত নাই, চাকরিতে সফলতা নাই, আছে না সমস্যা? তখন আপনারা দেখি কবিরাজের কাছে দৌড়ান, আর কবিরাজ এই সুযোগে ভোং বাং দিয়া পয়সা কিছু গালায়। আমার যুবক ভাইয়ের আমি একটা আমল দিয়ে যাচ্ছি, তোমার বিদেশ যাওয়া হয় না, ব্যবসায় বরকত নাই, চাকরি নাই, রুজিতে বরকত নাই, কোন কবিরাজের কাছে যাইয়া ভোং বাং দিয়া পয়সা খরচ করো না। তুমি ফজর নামাজের পর যায় নামাজে বসে থাকো, উঠবা না। 100 বার দরুদ ও সালাম করে আল্লাহর প্রিয় নাম ইয়া আজিজু 1000 বার করে, আবার 100 বার দরুদ সালাম করে আল্লাহর কাছে মুনাজাত করে কান্নাকাটি করো।
7 থেকে 10 দিনের মধ্যে আল্লাহ তোমার জায়েজ মনের মাকসুদ পূরণ করে দিবে। আমলটা দিলাম, মনে থাকবে? যুবকরা আবার চালাকি করো না যে ফজর নামাজ বাদ দিয়া শুধু ওযু করে যে আমল করবা। নামাজ পড়তে হবে। ফজর নামাজ পড়ে যা নামাজ থেকে উঠা যাবে না, ওখানে বসেই সূর্য ওঠার আগে 100 বার দরুদ সালাম করে শুদ্ধভাবে ইয়া আজিজু 1000 বার পরে আবার 100 বার দরুদ সালাম করে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দাও, তোমার সব পূরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। 7 থেকে 10 দিনে এই আমল করলে আল্লাহ তাআলা কঠিন থেকে কঠিন মুসিবত দূর করে দিবেন, মনের আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দিবেন। আজিজ অর্থ কি? আজিজ শব্দের বাংলা অর্থ পরাক্রমশালী, কিন্তু এই অর্থটা অপরিপূর্ণ এবং আংশিক। আজিজ শব্দের ব্যাখ্যা করতে যে ইমাম ফখরুদ্দীন রাজি লেখেন, আজিজ অর্থ আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন, আকাশ ও জমিনে যার কোনো মিসাল নাই, সাদৃশ্য নাই, আকার নাই, যার কোনো তুলনা নাই, সেই মহান সত্তার নাম আজিজ। তিনি একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন। আজিজ অর্থ কি? আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন, আকাশ ও জমিনে যার কোনো মিসাল নাই, তাকে কি বলা হয়? আরে ভাই, আমরা কি মাহফিলে না কবরস্থানে? ভাবসাব কোথায় মনে হচ্ছে না? বুক ভরা শ্বাস নিয়ে বলি আজিজ। অর্থ কি? আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন। আজিজ মানে সেই মহান সত্তা যার কোনো উদাহরণ নাই, যার কোনো তুলনা নাই, যার কোনো মিসাল নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এই নাম থেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত একটা আকীদা প্রতিষ্ঠিত করছে। সেটা হচ্ছে আমাদের বিশ্বাস সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার। কথা বল। সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার। আমাদের মধ্যে আহলে হাদিস দাবিদার কিছু লামাযাবি ভাই আছে, এরা প্রচার করে যে আল্লাহ তাআলার আকার আছে, আমাদের মধ্যে হাত আছে। এই আকীদা একটা শিরকি আকীদা। আমাদের বিশ্বাস সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার। বলেন সুবহানাল্লাহ। মনে থাকবে? এটা আমার কথা নয়, আল্লামা ফখরুদ্দীন রাজি আজিজ শব্দের ব্যাখ্যায় লিখেন, ওয়াকাদ আজমাআল উলামাউ মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা মুনাজ্জাহুম মিনাল জিসমি। উম্মতে মুহাম্মাদীর হকপন্থী সকল আলেম একমত, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেহ থেকে পবিত্র, সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিজে নিরাকার। জি, আল্লাহর হাত আছে, তবে আমাদের মতো হাত না। কি রকম হাত ওইটা আল্লাহই ভালো জানেন। সুবহানাল্লাহ। সব হাতের অর্থ কি 5 আঙ্গুলের হাত? কথা বলে না। মৌলভীবাজার সদরে 2 সন্ত্রাসী ঝগড়া লাগছে। 2টো সন্ত্রাসী কি লাগছে? তো সন্ত্রাসীদের নাম কি হয়? হাতে নাম কি হয়? ওই মনে করেন জুতা কেন্টু আর হকি স্টিক বল্টু, একটা মাথা কাটাইছে। তো ওখানে কথা উঠছে এখানে আব্বাসীর হাত আছে, তার মানে আমার হাত লম্বা হয়ে এমপি বাজার থেকে মৌলভীবাজার গেছে। এই হাতের অর্থ কি? আব্বাসীর মেকানিজম আছে। কথা বলেন। সব হাতের অর্থ 5 আঙ্গুলের হাত না। আর আমার আল্লাহর হাত, তা তো চিন্তা করার জ্ঞান বুদ্ধি আমাদের না। আবু হানিফা বলেছেন, ফালাহু ওয়াজহুন লাইসা কা উজুহিনা ওয়া লাহু ইয়াদুন লাইসা কা আইদিনা ওয়া লাহু রিজলুন লাইসা কা আরজুলিনা লাইসা কা মিসলিহি শাই। আল্লাহর চেহারা আছে, হাত আছে, আমাদের মতো হাত নয়। আল্লাহর কদম আছে, আমাদের মতো কদম নয়। ফালাহু ইয়াদুন কামা ইয়ালিকু বিশানিহি। আল্লাহর ওই রকম হাত আছে যেরকম হাত থাকা দরকার আছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেছেন হামিদ। হামিদ মানে মুস্তাহিকুল হামদে, অর্থাৎ যিনি প্রশংসার একচ্ছত্র অধিকারী। বলেন সুবহানাল্লাহ।
এরপর আল্লাহ নিজের জাতি নামটা নিয়েছেন, আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই ইসলাম হচ্ছে মহান আল্লাহ যিনি আজিজ, যিনি হামিদ, ওনার পথ। আর আল্লাহ তাআলা তো তিনি আকাশ ও জমিনের মালিকানাজাত, বলেন সুবহানাল্লাহ। প্রচলিত রাজনীতিবিদ আর কোরআনে বিশ্বাসী রাজনীতিবিদের এখানে মৌলিক পার্থক্য। প্রচলিত রাজনীতি যারা করে তাদের বিশ্বাস জনগণ সার্বভৌমত্বের মালিক, আর কোরআন আমাদেরকে শিক্ষা দেয় না লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ ও জমিনের সার্বভৌমত্বের একচ্ছত্র মালিকানা কার? মৌলিক পার্থক্য। যারা বলবে জনগণ সার্বভৌমত্বের মালিক, তাদের রাজনীতিটা হয়ে যাবে জাহান্নামে যাবার প্রধান কারণ। আর যারা বলবে আকাশ ও জমিনের আর সার্বভৌমত্বের মালিক আল্লাহ, কোরআন সুন্নাহ মোতাবেক তাদের রাজনীতিটা হয়ে যাবে ইবাদত। সুবহানাল্লাহ বলেন। সার্বভৌমত্বের মালিক কে? আকাশ ও জমিনের মালিক কে? সার্বভৌমত্বের মালিক কে? এখন কথা হচ্ছে সংবিধান পরিবর্তন হবে, হচ্ছে না? আপনারা তো চান, কথা বলেন না। ৭২-এর সংবিধানে এত জঙ্গল, এগুলো সাফ করলে আর সংবিধান থাকে না। এই জন্য নতুন সংবিধান তৈরির চেষ্টা চলছে। কিন্তু আমাদের প্রস্তাব হচ্ছে সংবিধান যদি আগের মতই হয় তাতে তো লাভ নাই। সংবিধান রচিত হবে কোরআন ও সুন্নাহর আলোকে। সেই সংবিধান দেশকে সমৃদ্ধ করতে পারবে, সুশাসন দিতে পারবে, ইনসাফ দিতে পারবে, মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারবে। ঠিক কিনা বলেন? যদি কোরআন সুন্নাহর আলোকে না হয়, ব্রিটিশদের অনুসরণে, যুক্তরাষ্ট্রের অনুসরণে নতুন সংবিধান লেখা হয়, তাহলে এটা হয়ে গেল হিন্দুদের মূর্তি পূজার মতো। কি রকম? হিন্দুরা মূর্তি বানায়, তারপর নিজেরা বানায়া ওটার উপর ঈমান আনে, আবার পূজার শেষে ওগুলোকে কি করে? ধ্বংস করে। আমরা যদি বলি জনগণ ক্ষমতার উৎস বা জনগণই সার্বভৌমত্বের মালিক, তাহলে আমরাই সংবিধান বানালাম, আমরাই ঈমান আনলাম, আবার সময় মতো বাতিল করে দিলাম। এটা অনেকটা মূর্তি পূজার মতো হয়ে গেল না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন বসে আছেন, হঠাৎ তিনি হেসে ফেলছেন। তো লোকজন জিজ্ঞেস করছে, হুজুর হাসলেন কেন? বলে, ইসলাম কবুলের আগে জাহিলি যুগের একটা কথা মনে পড়ছে, আমরা কত নির্বোধ ছিলাম, ওটা মনে হতে হেসে দিছি। তো সবার প্রশ্ন জাগছে, হুজুর ঘটনাটা বলেন। হযরত ওমর বলছেন, কুন্না ফিল জাহিলিয়াতি নাসনাউ সানামান বিল আজওয়া সুম্মা নাকুলুহু। জাহিলি যুগে আমরা খেজুর দিয়ে মূর্তি বানাইতাম, বুকে রাখতাম, চুমা দিতাম, মাথায় রাখতাম, বগলে রাখতাম, ইবাদত করতাম, ক্ষুধা লাগলে খেয়ে ফেলতাম। ক্ষুধা লাগলে খেয়ে ফেলতেন কেন? বানাইতেন কি দিয়া? খেজুর দিয়া। খাইতে সমস্যা হইতো? আরে ভাই, হিন্দুরা তো খাইতে পারে না, বানায় মাটি দিয়া। ও যদি সুজি, ময়দা, আটা দিয়া বানায়, ফেলতে হয় না, এগুলো রুটি বানায় খাইতে পারে। কথা বলে না। তা হযরত ওমর বলছেন, আমরা খেজুর দিয়ে মূর্তি বানাইতাম, ওটার ইবাদত করতাম, চুমা দিতাম, মাথায় রাখতাম, বুকে রাখতাম, বগলে রাখতাম, সাজদা করতাম, শ্রদ্ধা করতাম, ক্ষুধা লাগতো, খেয়ে ফেলতাম। আমরা এতটা নির্ভর ছিলাম ইসলাম কবুলের আগে, ওইটা মনে হইতে হেসে দিছি। তা আমরাও তো ১৫০০ বছর পরে তাই করছি। যারা বলি জনগণ সার্বভৌমত্বের মালিক, আমরাই আমাদের সংবিধান বানাই, এটার উপর ঈমান আনি, আবার সময় মতো আমরাই খেয়ে ফেলি। তাহলে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ ও জমিনের মালিকানা কার? সার্বভৌমত্বের মালিক কে? এই বিশ্বাস নিয়ে রাজনীতি করবেন, মুক্তি পেয়ে যাবেন। আর এর বাইরে যে রাজনীতি করবেন, ওই রাজনীতির কারণে আপনি কঠিন ভাবে ধরা খেয়ে যেতে পারেন। আজকের মতো এতটুকু, 2 আয়াতের ব্যাখ্যা শুনলাম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি উঠতে বলি নাই, বসেন। তোমরা কি আউলিয়া কেরাম নাকি যে দোয়া লাগে না? দোয়া লাগবে না? কথা বলে না। সম্মানিত সুধী, আমি আর কয়েক মিনিটে আপনাদেরকে বিদায় দিচ্ছি।
এখানে আপনারা বিভিন্ন দল ও মতের লোক আছেন, আছেন না? কথা বলেন। কেউ কওমির, কেউ আলিয়ার, কেউ সাদা টুপি, কেউ কালো টুপি, কেউ গোল, কেউ লম্বা। এই যে ভাই, দুইটা হাত জোর করে বলছি, টুপি নিয়ে আর ঝগড়া করো না, মাসলাক নিয়েও ঝগড়া করো না, তাতে কল্লাই থাকবে না, টুপি লাগাবা গো। আমি আপনাদেরকে করজোর অনুরোধ করছি, আমরা তিনটি বিষয়ে এক হয়ে যাব। আমার মাসলাক আমার, তোমার মাসলাক তোমার, মাসলাক যার যার, দ্বীন ইসলাম তো সবার। আমরা তিনটি ইস্যুতে এক হয়ে যাব। তার প্রথমটি হচ্ছে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। মুসলমানদের মৌলিক দাবি আদায়ে আমরা এক হয়ে যাব। আর বাংলাদেশের স্বাধীনতাকে আগ্রাসন মুক্ত রাখতে আমরা এক হয়ে যাব। আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে অমুসলিম সম্প্রদায়, তিনটা। এর মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? মানুষকে ধোঁকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, তাই বলে কি মুসলমান হবে? জোরে বলেন। আরে ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? ভারতের দিল্লি পার্লামেন্টে কংগ্রেসের হিন্দু এমপিরা লম্বা সাদা টুপি লাগায়, মুসলমান হয়ে যাবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম দিয়েছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির আর নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। আর কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানীর উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার ইংরেজদের পাঁচাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানী 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানী বাংলাদেশে আছে। ইতিমধ্যে তারা 100 সেন্টার করে ফেলেছে। আপনাদের মৌলভীবাজারে আস্তানা করে ফেলেছে। সিলেট সুবহানী ঘাট এলাকায় তাদের আস্তানা আছে। আপনাদের সুনামগঞ্জের আগে দিরাইতে তাদের আস্তানা আছে। সিলেটের মুসলমান হাসরে কি জবাব দিবেন? সতর্ক হন। একটা দুইটা না, 100 সেন্টার করে ফেলেছে। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানী ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল মাসলাকের আর সকল রাজনৈতিক দলের মুসলমানের একটাই দাবি, অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে
অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে জান ও মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছে? সম্মানিত শরীফ, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করেন? করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আর এফএল এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে? এখন সবাই বলতেছে প্রথম আলো আর ডেইলি স্টারের বিরুদ্ধে, আর আমি বলি কত বছর আগ থেকে কথা বলেন, বহু আগ থেকে বলি। যখন বলি তখন আমার দেশের মৌলবীদের কানে পানি ঢুকে না, যখন ঢুকে তখন দেখে যে অনেক সময় পার হয়ে গেছে। এখনো সময় আছে, কাদিয়ানীদের পণ্যগুলো বর্জন করতে হবে। বিশেষ করে প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকাকে বর্জন করতে হবে। রাজি আছেন? আরেকটা মুসলিম সম্প্রদায় আমাদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে, এটা ঈসাই তরিকা, খ্রিস্টানদের একটা গোপন মিশন বাংলাদেশে কাজ করছে, যাদের নাম তারা রাখে ঈসাই তরিকা। ইতিমধ্যেই তারা 2.5 লক্ষ মুসলিম পরিবারকে খ্রিস্টান বানিয়ে ফেলছে। তাদের ব্যাপারে সাবধান থাকবেন। আরেকটা বাতিল ফেরকার ব্যাপারে সতর্ক করে দিই, হিজবুত তাওহীদ, এটা একটা বাতিল ফেরকা, ইসরায়েলের মদত পুষ্টি ফেরকাটি বাংলাদেশে কাজ করে যাচ্ছে। এদের ব্যাপারেও সাবধান থাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আমরা এখন মোনাজাতের প্রস্তুতি নিচ্ছি। বাম পাশ দিয়ে দাও প্রশ্ন। আগামী